শাহনাজ পারভি, প্রগ্রেসিভ নার্সারি স্কুল থেকে বলছি। আমি কেজির ম্যাডাম। তোমাদের তো অনেক দিন যাবো তোমাদের কোনো ক্লাস নেওয়া হচ্ছে না, তো আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি। তো আজকে আমি তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি। আমি কেজির বাংলা, ইংরেজি এবং গণিত সব বিষয়ে তোমাদের পড়াবো। তো প্রথমে আসতেছি আমরা বাংলা বই, আমাদের বাংলা বই সবুজ সাথী, পৃষ্ঠা 17 তোমরা খোলো। ওইখানে দেখো 17 পৃষ্ঠায় দীর্ঘকার দিয়ে কিছু বানান আছে। আমি অল্প কিছু বানান তোমাদের জন্য দিয়েছি, আমি ওটা পড়াবো তোমাদের। যেমন কূপ, ধূপ, দূর, ফুট, রূপ, চূড়া, মূলা, পূজা, ভূমা, চ্যুত, দুধ। আমি তোমাকে আবার এটা বানান করে তোমাদের বলছি। কয় দীর্ঘকার প কূপ, ধয় দীর্ঘকার প ধ্রুব, ধয় দীর্ঘকার বয়সনর দূর, কয় দীর্ঘকার ট কুট, বয়সূন্য র দীর্ঘকার প রূপ, চয় দীর্ঘকার বয়সনর আকার, চূড়া, ময় দীর্ঘকার লয়াকার ল আকার লা মূলা, কয় দীর্ঘকার বর্গী জয়াকার যা পূজা, ভয় দীর্ঘকার ময়াকার মা ভূমা, চয় দীর্ঘকার চ্যুত, ধয় দীর্ঘকার ত দুধ। আমি অল্প কিছু বানান দিয়েছি তোমাদের, এই বানানগুলো তোমরা বাসায় শিখবে এবং একটা একটা করে বানান তোমরা লিখবে। এগুলো না দেখে তোমাদের খাতায় লিখতে হবে। আমি তারপর আসতেছি শ্রুতলিপিতে। দেখো দীর্ঘকার দিয়ে বানানের পরে নিচের পেজে নিচেই আছে শ্রুতলিপি। শ্রুতলিপিতে দেখো আমি তোমাদের কিছু শ্রুতলিপি বোর্ডে আছে, আমি তোমাকে পড়াচ্ছি। পেখম মেলে ময়ূর পাখি নাচে। তোমরা আবার দেখো, পেখম মেলে ময়ূর পাখি নাচে। নদীর কূল বহুদূর, বধূ পরেছে নতুন কাপড়, পূজা নাচে নূপুর পায়ে। শ্রুতলিপিতে আবার দেখো, পেখম মেলে ময়ূর পাখি নাচে। এখানে ময়ূরের নিচে কিন্তু অন্তস্থ অয়ের নিচে কিন্তু দীর্ঘকার আছে, ময়ূর পাখি নাচে। নদীর কূল বহুদূর, এখানে দেখো কয়ের নিচে দীর্ঘকার আছে কুল, বহুর নিচে রসুকার আর দয়ের নিচে হচ্ছে দীর্ঘকার বহুদূর। বধূ পরেছে নতুন কাপড়, এখানে বধূর নিচে ধয়ের নিচে কিন্তু দীর্ঘকার আছে। পরেছে বয়সূন্য নতুন কাপড়, কাপড়ের পিছনে কিন্তু ডয়শূন্য আছে। বধূ পরেছে নতুন কাপড়, পূজা নাচে নূপুর পায়ে। পূজা পয় দীর্ঘকার আছে বর্গী জয়কার যা, পূজা নাচে নূপুর। নূপুরের পর বানানটা দেখো তোমরা, নয় দীর্ঘকার পয় রসুকার বয়সূন্য নূপুর পায়ে। আবার একটু মনোযোগ দিয়ে দেখো শ্রুতলিপিতে, পেখম মেলে ময়ূর পাখি নাচে। নদীর কূল বহুদূর, বধূ পরেছে নতুন কাপড়, পূজা নাচে নূপুর পায়ে। তোমরা যে এই প্রত্যেকটা শ্রুতলিপি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং ভালো করে শিখবে। প্রত্যেকটা বানান দেখো দীর্ঘকার দিয়ে বানানগুলো শিখবা এবং পরবর্তীতে খাতাতে সম্পূর্ণ নিচে নিচে লিখতে হবে তোমাদের। এখন আমরা যাচ্ছি ছোটদের এবিসি পেজ 17, লিসন 7। দেখতে পাচ্ছ তোমরা ছোটদের এবিসি পেজ নম্বর 17, লিসন 7। ওখানে এ নম্বরে দেখা আছে ইট ইজ এ ক্যাট, ইহা একটি বিড়াল। এখানে দেখো তোমাদেরকে ভাঙিয়ে দিচ্ছি, ইট অর্থ ইহা, ইজ অর্থ হয়, এ মানে একটি, ক্যাট অর্থ বিড়াল। কি হলো বাংলাটা হলো ইহা একটি বিড়াল। এখানে ইজের বাংলাটা হয় লিখলেও হবে তোমাদের, না লিখলেও হবে। ইট ইজ এ ক্যাট, ইহা একটি বিড়াল। বি নাম্বারে দেখো ইট ইজ এ র‍্যাট, ইহা একটি ইঁদুর। র‍্যাট বানানটা দেখো আর এটি র‍্যাট। সি নাম্বার হচ্ছে ইট ইজ এ ফ্যান, ইহা একটি পাখা, ফ্যান এফ এন ফ্যান। ডি নাম্বারে দেখো ইট ইজ এ ডগ, ইহা একটি কুকুর। ই নাম্বার হচ্ছে ইট ইজ এ ফক্স, ইহা একটি খ্যাকশিয়াল। ফক্স ফক্স অর্থ কি খ্যাকশিয়াল। এফ নাম্বার হচ্ছে ইট ইজ মাই ক্যাট, এখানে মাই অর্থ হচ্ছে আমার, ক্যাট অর্থ বিড়াল। এখানে হবে কি ইট ইজ মাই ক্যাট অর্থ হচ্ছে ইহা আমার বিড়াল। তোমরা আবার একটু দেখো, আমরা যখন বোর্ডে লেখায় যে একটা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, আমরা ইংরেজি লিখে তারপর বাংলাটা করছি। তোমরা কি করবে খাতায় আমাকে বাংলাটা লিখবা, তারপর আবার ইংরেজিটা করবে। যেমন ইহা একটি বিড়াল, এটা ইংরেজি হবে ইট ইজ এ ক্যাট। বি নাম্বার আসবে ইহা একটি ইঁদুর, ইট ইজ এ
সি নাম্বার ইহা একটি পাখা, ইট ইজ এ ফ্যান। ডি নাম্বার ইহা একটি কুকুর, ইট ইজ এ ডগ। ই নাম্বার ইহা একটি ফ্যাকশিয়াল, ইট ইজ এ ফক্স। এফ নাম্বার হচ্ছে ইহা আমার বিড়াল, ইট ইজ মাই ক্যাট। মাই বানানটা দেখো, এমওয়াই, মাই, মাই অর্থ হচ্ছে আমার। ইট ইজ মাই ডগ মানে ইহা আমার বিড়াল। আমি তোমাদের আবার পড়াচ্ছি, আবার একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। এ নাম্বার হচ্ছে ইট ইজ এ ক্যাট, ইহা একটি বিড়াল। বি নাম্বার হচ্ছে ইট ইজ এ র‍্যাট, ইহা একটি ইঁদুর। সি নাম্বার ইট ইজ এ ফ্যান, ইহা একটি পাখা। ডি নাম্বার ইট ইজ এ ডগ, ইহা একটি কুকুর। ই নাম্বার ইট ইজ এ ফক্স, ইহা একটি ফ্যাকশিয়াল। এফ নাম্বার ইট ইজ মাই ক্যাট, ইহা আমার বিড়াল। তোমরা মনোযোগ দিয়ে ভালো করে দেখো এবং এগুলি একটা করে ইংরেজি লিখবে, নিচের লাইনে বাংলা লিখে যাবে। আমি লিখতে পারিনি, তোমরা কিন্তু নিচে নিচে সব লিখে যাবে এবং এটাকে বাংলা যখন করবা তখন পাশাপাশি আবার নিচে নিচে ইংরেজিও লিখে যাবে। আমি এবার আসতেছি গণিতে। গণিত তোমাদের বাংলা বানান প্রথম সারণীতে ছিল 40 পর্যন্ত, এবার 41 থেকে 100 পর্যন্ত বানান যাবে। আমি 51 থেকে শুরু করতেছি। 51, 5 1 51, 5 2 52, 5 3 53, 5 4 54, 5 5 55, আর ইংরেজিটা হচ্ছে 5 1 51, 5 2 52, 5 3 53, 5 4 54, 5 5 55। এখানে 51 বানানটা তোমরা দেখতে পারো, এ কয়কার দন্তা নন সংযুক্ত 51। 52 বয়কার অন্তস্থ আয়কার দন্তা নন সংযুক্ত 52। তয় ঋষিকার 53, তয় ঋষিকার প প আকার দন্তা নন 53। 54 জয় রসুকর অন্তস্থ আকার দন্তা নন 54। 55 প নিয়চ আকার দন্তা নন 55। আর এরপর 51 51 দেখো এফ আই এফ টি ওয়াই 50 ও এন ই 1 51। 52 এফ আই এফ টি ওয়াই 50 টি ডাব্লিউ ও 2 52। 53 53 এফ আই এফ টি ওয়াই 50 টি এইচ আর ডাবল ই 53। 54 এফ আই এফ টি ওয়াই 50 এফ ও ইউ আর 54। এফ আই 55 55 এফ আই এফ টি ওয়াই 50 এফ আই বি 55। মানে বানানগুলি প্রত্যেকটা বানান তোমাদের শিখতে হবে এবং খাতায় লিখতে হবে। এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আমি আগামীতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।